এই যে বাবা কিন্তু এটা মোটেই ঠিক করলেন না। আজ দুজনেরই বউ ভাত। কোন আক্কেলে বাবা মেজোকে নিয়ে বিউটি পার্লারে গেলেন? আর উনি কি বা করবেন? তুমি তোকে রিফিউজ করলে গরিব তাই সাজাবে না বলে, আর তাড়াতাড়ি ছোট বউকে নিয়ে সাজাতে ব্যস্ত হয়ে পড়লে। তাহলে সে কি করবে? গরিব হলেও সে তো আমাদেরই বউ। ভাবো তো দেখি, ছোট বউ জানলে কত কষ্ট পাবে। তার মনের দুঃখের কথা আমি ভাবছি না, কিন্তু তার জন্য তোমার কতটা দুঃখ হচ্ছে সে কথাই আমি ভাবছি। হোক, আমিও দেখে নেব বাবা কতদিন মেজোকে মাথায় তুলে রাখ। খালি বাবা না, মেজ বউকে আমিও মাথায় তুলে রাখবো। আর তোমাদের যদি ক্ষমতা থাকে আর কি। তোমার দেখছি মেজো বউয়ের জন্য দরদ একেবারে উতলে উঠে। আরে এখনো দেখেছো কি? আরো দেখবে। তুমি ওকে যতই অবহেলা করবে, ওর প্রতি আমার দরদ আর ভালোবাসা বেড়েই। ও তাই? এইসব বলে আমাকে চুপ করাতে পারো, কিন্তু বিকাশ কখনো ওকে শান্তিতে থাকতে দেবেন। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। তোমার বাবা বেশ চালাক লোক। তিনি সচিতাকে ধরে বিনা যৌতুকে তোমাকে এ বাড়ির বউ করে দিলেন। ঠিক আছে, তুমি যখন এ বাড়িতে ঢুকেই পড়েছো, দুনিয়ার সবাই জানবে যে তুমি সিদ্ধার্থ চৌধুরীর পুত্রবধূ। কিন্তু তুমি শুধু এইটুকু মনে রাখবে যে আমি বিকাশ চৌধুরী আজও তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করিনি, ভবিষ্যতেও করব না। বিকাশ? কে বিকাশ? উঠে এসো, ওঠো। এই খাটে আমি ছোটবেলা থেকে একা শুয়ে এসেছি, আর আজও একাই শোবো। ওঠো, এই খাটে তোমার স্থান নেই। ওঠো। আরে উঠছো না কেন? ওঠো। যত সব ফুল দিয়ে সাজানো আছে। শোনো, এই এই বেড কভারটা তোমার বাবা যৌতুক হিসেবে দিয়েছে। এটা নিয়ে যাও। হ্যাঁ, কোথায় শোবে শোকে? যাও। শোনো, এসব কিছু বাবা বা দাদা কখনোই যেন না জানে। জানলে কিন্তু খারাপ হবে। তুমি নিশ্চিন্তে থাকো। বিয়ের পরে স্বামীর খাটে শোবার অধিকার পেলাম না, এই লজ্জার কথা আমি কেন দুনিয়ার কোন স্ত্রী কখনো বলতে পারে না। উফ, কি দরকার ছিল সাবিত্রীকে এখনই বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, চাকরি করছিল, ৩,০০০ টাকা রোজগার করছিল বলে সংসারটা চলছিল, আর তুমি যেই হাতে টাকা গুনতে আজ সেই হাতে ঝাড় দিচ্ছ। ঘরের কাজ করতে হচ্ছে বলে বাবা হয়ে মেয়ে বিয়ে দেব না? আরে যত কষ্টই হোক না কেন, ওর বিয়ে দিয়ে ভালো করেছি। কিছুই ভালো করনি, বরং ওকে সারা জীবন কষ্ট পাওয়ার জন্য বিয়ে দিয়েছো। কি করা যাবে, বাবা বিয়ে দিতে পারবে কিনা ভেবে। ও ভালোবেসেছিল বিকাশকে, বিয়ে হয়েছে তো কি ক্ষতি? আরো ক্ষতি হবে। বিকাশের সাথে আগেই তোর বিয়ে হয়েছিল, তাহলে বিয়ের পর সাবিত্রী কি খুব সুখে থাকবে? সে কষ্ট পাবে। তুমি কি ভাবছো এটা তুমি ভালো করলে? কি আর করব? কি করবে? যৌতুক দিতে পারোনি বলে তোমার মেয়ে ওদের বাড়ি চাকরানি হয়ে থাকবে। তুমি বড় ভাগ্যবান সিধু ভাইয়া, বুঝলে? বেঁচে থাকো। তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। এই সকাল 5:30টায় চা এসে গেল, মানে একেবারে বেঁচে গেল 12। মামা শ্বশুরকে প্রণাম করো।
বেঁচে থাকো মা, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তুমি চা নিয়ে এসেছো? লক্ষ্মী কি নেই? সকালে উঠে চা করা আমার ছোট বয়সের ভেস। তোমার এই সকালে ওঠার অভ্যেসটা আর কাউকে যেন বলো না। শ্বশুর ঠিকই বলেছে মা, নাহলে এই ঘরের সব লোক তোমার হাতে চা খাওয়া বেশ করে ফেলবে। আর যেদিন তুমি চা দিতে না পারবে না, সেদিন এই বাড়িটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। যেদিন পড়বে পালা, কান ঝালা পালা, মানে একেবারে বেজে গেল 12। শকুনি, দেখো তো বাইরে খবরের কাগজটা দিয়েছে। মামা চাটা নিয়ে যান, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বৌমা, বিকাশ তোমারও বুঝেছি মা। 20 বছর ধরে কোর্টে বসে আমি বিচার করে এসেছি। দোষী বা নির্দোষী চিনে নে আমার চোখ দুটো এমন হয়ে গেছে যে সহজে এই চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি আসছি বাবা। শোনো, বিকাশ তোমাকে যতই অপমান করুক মা, তুমি মুখ বুজে সহ্য করবে না মা। অন্যকে আঘাত দেওয়াটা ওর একটা অভ্যেস। কথায় কথায় হয়তো সে তোমার সাথে ঝগড়া বাঁধাবে, যদিও বা মেনে নেওয়াটা তোমার উচিত। তবে মাঝে মাঝে প্রতিবাদ না করলে তুমি হেরে যাবে মা।